সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইস করে দেখাবো, খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সহজ উপায়ে। অসাধারণ হয় খেতে। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। একটি প্যান আমি চুলায় দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটি বড় রসুন আমি চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। রসুনটা থেকে যখন খুব ভালো সুন্দর একটি সুবাস বের হবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি দিয়েছি 2টি বড় পেঁয়াজ, খুব মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা ভাজা করে 2টি বড় গাজর আমি লম্বা করে চিকন করে কেটে নিয়েছিলাম। একটু মিহি করে কাটবেন, ফ্রাইড রাইসে কিন্তু অতিরিক্ত মোটা সবজি দিলে ভালো লাগে না খেতে। একটু ভাজা করে আমি একটু মোটা মোটা করে বাঁধাকপি কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটে রেখেছিলাম। একটি বড় ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু খুব কড়া হিটে রান্নাটা হবে এবং খুব বেশি কিন্তু রান্না হবে না। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি 4টি ডিম দিব। যেহেতু এটা এগ ফ্রাইড রাইস, সেই ক্ষেত্রে আমি ডিমটা একটু বেশি দিব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমে, একটু ঝুড়া ঝুড়া করে নিতে হবে। যখন ডিমটা ঝুড়া ঝুড়া হয়ে যাবে, তখন আমি সবজির সাথে এটা মিক্সড করে নেব। 2-3 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। এবার আমি 2 পট পোলার চাল খুব ভালোভাবে বয়েল করে রেখেছিলাম। আমি 80% কুক করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর বাকিটা এখানে রান্না হবে। খুব বেশি কিন্তু নরম করে এটা সেদ্ধ করবেন না। আমি সয়া সস 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিলি সসও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এখানে সিজলিং সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এবং গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটাও হাতের কাছে না থাকলে এটা স্কিপ করা যাবে। আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। ওয়েস্টার সসটা কিন্তু আপনারা দিবেন, তাহলে কিন্তু রাইসের ফ্লেভার প্লাস এটার টেস্ট অনেক ভালো আসে। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ এবং চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিকেন পাউডার যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা চিকেন কিউবটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে এবার আমি মিক্সড করে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা চাইনিজ পাতা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কলি মিহি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়েছি এবং 8-10টি কাঁচামরিচ স্লাইস দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু বেশি দিবেন, তাহলে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু এবার খুব বেশি রাখবো না। চাইনিজ পাতা এবং পেঁয়াজের কলিতে চুলায় বেশিক্ষণ রাখতে হয় না। এবং 1 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন। রেস্টুরেন্টে কিন্তু ঘিটা ব্যবহার করা হয় ফ্রাইড রাইসে, অথবা আপনারা এখানে চাইলে বাটার অয়েলও ব্যবহার করতে পারবেন। খুব ভালোই মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং কতটা ইয়ামি হয়েছে এবং অসাধারণ হয় খেতে। এটার সাথে আর কিছুই প্রয়োজন হয় না। চাইলে আপনারা ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করতে পারবেন। আজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু অফিসের লাঞ্চে, তাছাড়াও বাচ্চাদের টিফিনে কিন্তু পরিবেশন করতে পারবেন। তো আশা করি আমার এই
রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইসের রেসিপিটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগেছে, রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটি ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকেও পড়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।